হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এমন অনেকেই আছেন যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না, আর তাদের কাছে মূলোর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা খুবই বাজে লাগে। তো আমি তাদেরকে বলবো, এইভাবে যদি তাদেরকে রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু তারা কোনোদিন আর মূলো অপছন্দ করবেন না। আর যদি প্রথমে তাদেরকে না জানানো হয় যে তারা এটা মূলো খাচ্ছে, তাহলে কিন্তু তারা একদম বুঝতেই পারবে না যে তারা কি খেয়ে নিল। তো আমি আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে, সত্যি বলছি, খুবই ভালো লাগে। পার্সোনালি আমার তো ভীষণ ফেভারিট। তো এই জন্য আমি কিন্তু একটা মূলোটা অনেকটা বড় আর সাদা মূলো নিয়েছি। সাদা মূলোতে সাধারণত গন্ধ একটু কম হয়, আর সাদা মূলোটা খেতে কিন্তু ভালোও লাগে। তো সাদা মূলো নিয়েছি, আর এটা কিন্তু দারুণ কচি মূলো ছিল। তো বড় একটা মূলো নিয়েছি, আর বড় একটা মূলোর এইটুকু পরিমাণই কেটে নিয়েছি। তো লোক সংখ্যা বেশি হলে কিন্তু মূলোর পরিমাণ বেশি নিতে হবে, আর এখানে আমার যেহেতু লোক সংখ্যা কম ছিল, তো সেই জন্য আমি কিন্তু এই অর্ধেক পরিমাণই নিয়েছি। তারপরে খুব ভালো করে ছুলে নিলাম ছোলার সাহায্যে, আর এটা কিন্তু বটির সাহায্যেও ছুলে নিতে পারেন। তো এইবার ভালো করে ধুয়ে নিয়েছি, ছুলে আর একবার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে কিন্তু গ্রেট করে নেব, খুব ভালো করে গ্রেট করে নেব। আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এটা হাতের সাহায্যেও কুচিয়ে নেওয়া যায়, কিন্তু গ্রেটারের সাহায্যে সবকটা কিন্তু ইকুয়াল হয়। আর সেই যে জিনিসটা আমি বানাবো এটা কিন্তু এই গ্রেটারের সাহায্যে বানালেই কিন্তু সব থেকে বেশি ভালো হয় খেতে। মূলো কিন্তু অনেক অঞ্চলে স্যালাড হিসেবেও খেতে দেখা যায়। মূলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী সবজি, কিন্তু অনেকেই এই গন্ধের জন্য এই সবজিটা পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তারপরে বাড়ির অনেকেই আছেন যারা এই মূলো খেতে একদমই পছন্দ করেন না, কারণ তাদের কাছে মূলোর যে এই গন্ধটা সেটা খুবই বাজে লাগে। তো সেই জন্য আমি বলবো যে এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু মূলোর একদমই গন্ধ বেরোবে না, আর তারা কিন্তু খেতে খুব পছন্দ করবে। তো দেখো, আমার কিন্তু দুটো ভাগ করে কেটে নিয়েছিলাম মূলো, সেটা কিন্তু খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন দিয়ে খুব ভালো করে চটকে নেব। আর নুন দিয়ে খুব ভালো করে চটকে নিলে এই যে সবজিটা কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। এই যে কুচি কুচি করে রাখা মূলোগুলো, এগুলো কিন্তু অনেকটা পরিমাণ জল বেরোবে। আর জল বেরোলে তখন যে মূলোর গন্ধটা, এই গন্ধটা কিন্তু আর মূলোর মধ্যে থাকবে না। তো 10 মিনিট আমি এইভাবে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে থেকে যে জল বেরিয়েছে সেই জলটা এইভাবে নিংড়ে নেব হাতের মাধ্যমে, খুব ভালো করে নিংড়ে নেব। আর এই জলটা কিন্তু নিংড়ে ছেঁকে নিতে হবে, আর কি ফেলে দেব। তো দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবেই যতদূর সম্ভব এর মধ্যে একটুও জল আমি রাখবো না। আর জল থাকলে যে পাকোড়াটা আমি বানাবো সেই পাকোড়াটা কিন্তু মুচমুচে হবে না, নরম হবে জিনিসটা। আর এটা মূলোর পাকোড়াও বলা যায়, মূলোর বড়াও বলে থাকি আমরা। পাকোড়া হিন্দিতে বলে আর বাংলাতে বড়া বলে থাকি। তো এখানে দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে। তো এই জলটা বের করে নিলেই কিন্তু মূলোর মধ্যে যে বাজে গন্ধটা সেইটা কিন্তু আর থাকবে না। এবার আমার সব জল কিন্তু নিংড়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এই জলটাকে ফেলে দেবো। এবার আমি যে মূলোগুলো নিংড়ে নিয়েছিলাম সেই বাটির মধ্যে মূলোগুলো কিন্তু এবার এই একটা থালাতে ঢেলে নেব, আর ঢেলে এর মধ্যে কিছু মশলা যোগ করব। এবার কিন্তু মূলোর মধ্যে এক ফোঁটাও জল নেই, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু নুন দিয়ে আমি প্রথমে চটকে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ি, আর নুনটা আমি খুব সামান্য পরিমাণে লাস্টে দেবো। এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু এই বড়াটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম মিট মশলা আর গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু দিতেই হবে। এরপরে দিয়ে দিলাম এখানে মিট মশলা, আর একটু পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম, কারণ খুব কম পরিমাণ মিট মশলা দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার এর মধ্যে
আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, 3 চামচ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এটার স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে কিন্তু ম্যাগি মশলাও অ্যাড করা যেতে পারে। এইবার দিয়ে দেবো 4 চামচ পরিমাণ বেসনের গুঁড়ো। এবার দিয়ে ভালো করে মেখে নেব। মেখে যদি মনে হয় আরেকটু আমার ব্যাটারের আরেকটু পরিমাণ বেসনের দরকার, তাহলে কিন্তু আরেকটু পরিমাণ বেসন দিয়ে দেবো। আর সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দেওয়ার পর অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। কারণ প্রথমেই বেশি পরিমাণ জল দিয়ে দিলে তাহলে কিন্তু জিনিসটা পাতলা হয়ে যাবে, তখন আমাদের কিন্তু বেশি পরিমাণ বেসন গুলতে হবে। আর বেশি পরিমাণ বেসন গুললে এর মধ্যে পরিমাণের থেকে, তাহলে কিন্তু বেসনের একটা গন্ধ বেরোবে, বড়াটা কিন্তু খুব একটা টেস্টি লাগবে না। আর সত্যি বলতে এই বড়াটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি খেতে হয়, খুবই ভালো লাগে খেতে, একদম বোঝাই যায় না এটা মূলোর বড়া বা মূলোর পাকোড়া। তো এইভাবে মেখে আমি 10 মিনিট কিন্তু আবার এইভাবে ম্যারিনেশন অবস্থায় রেখে দেবো। 10 মিনিটের বদলে 5 মিনিটও রাখা যেতে পারে। তো এই যে আমি রেখে দিয়েছিলাম। এইবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো, অল্প পরিমাণেই নুন দেবো। এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। আর মূলোর বড়া বানাতে গেলে তেলের পরিমাণ এইভাবে কম দেওয়াই ভালো, না হলে মূলোটা ছড়িয়ে যেতে পারে। আর মূলোর বড়াতে যদি খুব বেশি পরিমাণ বেসনের ব্যবহার করি তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য খুব বেশি পরিমাণ বেসনের ব্যবহার করিনি, 3 চামচ চালের গুঁড়ো আর 4 চামচ বেসন। তো এইভাবে দিয়েই আমি কিন্তু বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এবার পাটে পাটে করে ভেজে নেব, এইভাবে অল্প অল্প করে, কারণ আমার কড়াইতে যেহেতু আমি তেলের পরিমাণ কম দিয়েছি। আর যদি এটা ননস্টিকের কড়াই হতো, মানে চ্যাপ্টা কড়াই, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ ভেজে নেওয়া যেত। এইবার এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো এক পাট, তো আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। তো এইবার দেখতে পাচ্ছ বড়ার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার বড়া কিন্তু প্রায় রেডি খাওয়ার জন্য। তো আর একটু উল্টে পাল্টে ভেজে নেব, যাতে জিনিসটা আরও মুচমুচে হয়। মুচমুচে যদি কেউ পছন্দ না করেন তাহলে নরম নরমভাবে নামিয়েও নেওয়া যায়, তো সেটাও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না। আমি যেহেতু খুবই মুচমুচে একদম ক্রাঞ্চি মতন বানাতে চাইছি, তো সেই জন্য কিন্তু আমি আর উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে আমি কিছু বড়া ভেজে নিয়েছি, আরও কিছু পরিমাণ বড়া কিন্তু আমার রয়েছে। তো সেটা গরম গরম অবস্থায়, আর এটা গরম গরম ভাতের সাথে গরম গরম অবস্থায় খেতেই ভালো লাগে। তো সকালের ভাতের সাথে তো খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।